আমার যত জায়গা জমি ধন সম্পদ আছে সব তোরে লিখে দিব। আর আমারে কি দিবা? তোরে দিব মাজা বরাবর একটা লাথি। তোমার লজ্জা করে না? তুই তো আমার বাসর ঘরে সব লজ্জা ভাঙা দিছস, এখন আমার লজ্জা লাগবে কোথা থেকে? তোমার ঘরে এরকম কাচ্চি বিরিয়ানি থাকতে তুমি এরকম ডাইল আলু ভর্তার পিছনে ঘুরো কেন? হ্যাঁ, কারণ এখন আমার আর কাচ্চি বিরিয়ানি ভাল লাগে না, এখন আমার এই ডাইল আলু ভর্তাই ভাল লাগে। সারে লাকাস ভাই, আপনি আমার এই ভর দুপুর বেলা বাগানের মধ্যে টাইন আনছেন কেন? কারণ তোর লগে আমার জরুরি কথা আছে। এই আম্বিয়া, কালকে যে তোর কতলা ফোন দিলাম, তুই ফোন দিলি না গেলি গা? আমি কেন ফোন ধরবো? আপনার ঘরে এত সুন্দর একটা বউ থাকতে আপনি আমার রাতের বেলা কেন ফোন দেন? কারণ আমার বউ ভাল লাগে না। আর কেন আমি তোর বাড়ির সামনে যায় খাড়ায় থাকি? কেন তুই স্কুল থেকে আসার সময় তোর পিছে পিছে আহি? কেন তোর আমি জঙ্গলের মধ্যে নিয়ে আইছি, তুই বুঝছ না? না, আমি কিছু বুঝতেছি না, আপনি আমার একটু বুঝাই কোন আকাশ ভাই। তোর মাইয়া মানুষ করে একটা সমস্যা, তোর সবই বুঝস রে, কিন্তু না বুঝার বান্ধেরা থাকস, বেড়া মানুষের মুখেতে শুনতে চাস। রে তোর কথাবার্তা আমার খুব ভাল লাগে, তোর চাল চলন আমার খুব ভাল লাগে, তোর চুল আমার অনেক ভাল লাগে, তোর এই যে হাসি আমার খুব ভাল লাগে, তুই যে রাগ অভিমান গুসা করছ ওইটা আমার ভাল লাগে, তোর পুরো প্যাকেজটাই আমার ভাল লাগে। কেল্লিকা ভাল লাগে তুই জানোসই, জানোস না? না, আমি বুঝতেছি না, একটু বুঝাই কোন না। তোরে আমি ভালোবাসি, তুই শুধু একবার কতই আমার ভালোবাসোস, তোর আমি আদর দিব, সোহাগ দিব, ভালোবাসা দিব, তোর এই দেহ মন প্রাণ সব দিয়া দিব, আমার যত জায়গা জমি ধন সম্পদ আছে সব তোরে লিখে দিব, সব দিয়া দিব তোর আমি। আর আমারে কি দিবা? তোরে দিব মাজা বরাবর একটা লাথি। এই হারামজাদি, তুই এদিকে আইছিস কি লিগা? আইসি তোরে হাতে নাতে ধরতে, তোর রঙ্গ তামাশা দেখতে। সি 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 সি, তোমার লজ্জা করে না? আমি তোমার বউ জিন্দা থাকতে তুমি আরেক মাইয়ারে ভালোবাসার কথা কইতেছো? না, আমার লজ্জা করে না, তুই তো আমার বাসর ঘরে সব লজ্জা ভাঙা দিছস, এখন আমার লজ্জা লাগবে কোথা থেকে? চুপ করো তুমি। আমি ঠিকই বুঝতে পারছি, এই ডাইনি নিশ্চয়ই তোমার সামনে এসে ছলা কলা দেখায়, রঙ্গ তামাশা দেখায় তোমারে পাগল করছে, তাই না? এই কারণে তুমি ওরে ভালোবাসার কথা কইতেছো। এই খবরদার ভাবি, আপনি একদম ফালতু কথা বলবেন না। আমি আপনার জামার সামনে যাই রং ডং করি না। আমি আপনার জামাই রে পাগলও করি নাই। আপনার জামাই আমার রূপে পাগল হইয়া আমার পিছে পিছে ঘুরে। রূপ? তোর রূপ কই? রূপের তো রং নাই, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা, কালির ঘরের কালি। তাই তোমার ঘরে এরকম কাচ্চি বিরিয়ানি থাকতে তুমি এরকম ডাইল আলু ভর্তার পিছনে ঘুরো কেন? হ্যাঁ, কারণ এখন আমার আর কাচ্চি বিরিয়ানি ভাল লাগে না, এখন আমার এই ডাইল আলু ভর্তাই ভাল লাগে। আচ্ছা বুঝলাম তোমার ডাইল আলু ভর্তা ভালো লাগে, তাই বইলা কি তুমি একটু কালা আর ফর্সার মধ্যে তফাৎটাও বুঝো না? এই বান্দি এদিকে এদিকে, এই দেখছো গায়ের কালারটা দেখছো, ও কত কালা আর আমি কত ফর্সা, এটা দেখছো? আমার মতো একটা ফর্সা মাইয়া থাকতে তুমি এই কালির পিছনে ঘুরো কেন? ও এখন আমার কালাই ভাল লাগে, আমার ফর্সা ভাল লাগে না। তুই ফর্সা না, তোর এখন আমার কাছে একটা লাউ মনে হয়, লাউ তো বুইরা লাউ, ঠ্যাঙ্গাই না লাউ লাগে। আয় হায় রে, বিয়ার আগে তুমি আমারে কইতা যে আমি নাকি গোলাপের মতো সুন্দর, আর এখন তুমি আমারে কও আমি লাউ, তাও আবার বুইড়া। বুঝতে পারছি, এই হারামজাদি নিশ্চয়ই তোমারে তাবিজ করছে, এই কারণে তুমি আমারে থুইয়া এই হারামজাদির পিছনে ঘুরতাছো না? হারামজাদি, তোরে আমি আজকে মাইরাই ফেলাবো। ও মা গো, বান্দি তুই আবার গেছস না আমার জামার কাছে? আই তাবিজ করছিস, কথা বল। এই থাম, এই থাম, আমারে কেউ তাবিজ করে নাই। তুই আমার সুন্দরী বউ থাকতে আমি আম্বিয়ার পিছে ঘুরি, কারণ কারণ বউ আমার ভাল লাগে না। আমার ভাল লাগে চাচতো বোন, মামতো বোন, খালতো বোন, আর ওই যে পাশের বাড়ির ভাবি।